শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বীরত্ব খেতাব দিয়ে এই দেশকে যখন বিশ্বের অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সেটা ভুলে যাওয়ার জন্য ওই পরাজিত শক্তিকে বারবার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা কি বলে, এখন তারেক রহমানকে নিয়ে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, যে তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে 31 দফা দিয়েছিল, যে 31 দফা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল 71-এর পরাজিত শক্তি ওই জামাত সহ 31 দফার পক্ষ থেকে আন্দোলন করে হাসিনাকে বিচারিত করেছেন। এখন তারা আবার 31 দফার বিরুদ্ধে বলে। সবসময় তারা এই বাংলাদেশকে নিয়ে শুধু বিরোধিতাই করে যায়। 31 সালে বিরোধিতা, 75-এর 7 নভেম্বরের সময় বিরোধিতা, 1986 সালে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বাংলাদেশের বিরোধিতা করেছেন।